আমি একদিন বলছিলাম যে কোনোদিন যদি হয় তাহলে তোমাদেরকে নিয়ে আসবো। হ্যাঁ বাই রেস্টুরেন্ট। দেখি দেখি বাই রেস্টুরেন্ট কোথায়? এই কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, এখানে আছো, যেও না। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? কোথায় সরে গেলাম? তুমি কোথায় যাচ্ছ? আসবা, এই কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ মা? আম্মা খিচুড়ি। এই আজকে লঞ্চে খাবার কি কি আমাদের বলো? বলো কি কি আছে বলো? বিরিয়ানি। আমরা তো খাচ্ছি খিচুড়ি, মুরগির মাংস, ভর্তা, তারপরে আচার। ওই যে মাংসটা দেখেন, এই যে আচার এখানে কে দিয়েছে এগুলা খাবার? তোর আঙ্কেল দিয়েছে? ও না না, এই খিচুড়ি কে দিয়েছে? হ্যাঁ তাই, মমকে একটা থ্যাংক ইউ বলবো? ঠিক আছে। আসবা আসবা আসবা, শোনো আসবা, তুমি কোথায় আসছো? হ্যাঁ, কার বাসায় যাচ্ছ তুমি? তাই, সবাইকে বললো তুমি কার বাসায় যাচ্ছ? হ্যাঁ বলো, এই এখানে বসো। আচ্ছা এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়িয়ে বলো। দেখি এখানে বলো, কোথায় বলবে? আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ মা রেডি হয়ে পড়েছে, সবাই সমুদ্রতে যাবে। সমুদ্রে যাবে একটু পরে গেলে তো ভালো লাগে না, একটু পরে সকাল ভোরতে গেলে গেলে ভালো লাগে, আর রাতের ভোরতে ভালো লাগে না। ভালো লাগে না? ভালোই লাগে না সারাদিন। তুমি কি কি করেছো আজকে বলো? ঘুমিয়েছি এখানে, তারপরে হচ্ছে বিছানা হচ্ছে, দেখেন দেখেন। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এই এই রাস্তাটা দেখাই, গ্রামের সেই আঁকাবাঁকা রাস্তা, তাল গাছ রাস্তার দুই পাশেই থাকে। আর এইটা শ্বশুর বাড়ি আমার। এইটা হচ্ছে গিয়ে চাচা শ্বশুর বাড়ি, বড় চাচা, ওইটা মেজো চাচা, মানে পর্যায়ক্রমে বাড়িগুলা। শুধু এই জোনে ওনাদের বাড়ি, আর কোনো বাড়ি নেই আশেপাশে, একদম এই রাস্তা চলে গেল। আর এই পাশে ওনাদের আরেকজন রিলেটিভ, তার বাসা। একটা মজার ব্যাপার হচ্ছে গিয়া এই মসজিদের ঘটনা বলি। আমি গতকালকে মাগরিবের নামাজের সময় এই মসজিদে গেছি।
যে আজান দিছে সে আজান দিয়ে দরজা লাগিয়ে বের হয়ে গেছে। আমি মনে করছি হয়তো আশেপাশে সবাই আসে মসজিদে নামাজ পড়তে। পরে অনেকক্ষণ সময় দাঁড়াইছিলাম, দেখি কেউ আসে না, মানে একাই দাঁড়ায় আছে অনেকক্ষণ, মানে ওয়াক্ত চলে যায় ওই সময়। পরে আমি নামাজ পড়ে ফেলছি, কিন্তু সিরিয়াস ভয় কাজ করে। আর কাছের থেকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের কবর। মসজিদ, এই মসজিদের পাশে হচ্ছে এই কবরটা এটা। আর আর এই পাশেও আরেকটা কবর আছে, এই যে এখানে, ওই যে এখান দিয়ে আরেকটা কবর আছে মসজিদের পাশে। তারপর একটু সামনে যাই। হ্যাঁ, আমার দুই মেয়ে তো খুব মজা করতেছে, এই যে পাশের এই বাসাগুলো। দেখেন ধান আর ধান, এটা দেখি কি নিলা, দেখাও দেখাও আমাকে দেখাও, আসবা দেখাও কি নিলা গাছ থেকে ছিঁড়ে। এই গাছে কতগুলো আমরা ছিল, সবগুলো ছিঁড়ে নিয়ে গেছে বাবা। দেখি কি ছিঁড়ে নিলা। দেখা তো কি নিলা ছিঁড়ে, এত আমরা দুইটা খুঁজতেছে, নানা বাড়ির সব কিছু ধ্বংস করে দিচ্ছে। দেখি তাকাও, আসো আসো বেরো, একটু হাঁটি আমরা, আসো। সব সব এই যে আমরা ছিঁড়ে নিয়ে আসছি এখন। কোনটা? আচ্ছা ওইদিকে যাবো, চলো। হ্যাঁ সরো সরো সরো, রশিদে ই করে ফেলবে। আসো আসো আসো, রাস্তাগুলো অনেক মানে মাঠটারে ই করে ফেলছে। চলো চলো ওইদিকে যাবো আমরা। ওইতে আছে কি হইবে হে কইলে বে বেটা, হন হন একটা কিছু ক বেটা, হন তুই 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 ক বেটা, এই দিকে মনু। না না আমি টিকটক করতেছি, এদিকে
আমাদের হোটেল। এই যে হোটেলটায় আমরা উঠছি, আমরা এই রাস্তা দিয়েই এখন যে স্পটগুলো আছে সেগুলো দেখব। আমাদের সাথে ভাই, আপনার নাম কি জানো? হ্যাঁ, মহিউদ্দিন ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। কুয়াকাটা যারা আসবেন মহিউদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমি মহিউদ্দিন ভাইয়ের নাম্বার দিয়ে দিব। আর ওনারা সব থেকে কম খরচে প্রত্যেকটা স্পট ঘোরায় এবং সূক্ষ্মভাবে সব কিছু দেখায় নিয়ে আসবেন ইনশাল্লাহ। এই যে আমরা বিচের রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি হচ্ছে আপনার লেবুর বন। এই যে আজকে সাগর শান্ত হয়ে গেছে। এই যে মন, তোমার নাম জানি কি লিখে গেছে সাগর পারে। এই যে দেখো সুন্দরবন, এই যে হচ্ছে গিয়া কুয়াকাটা, এই যে হচ্ছে মন। এই কে লেখছে মন, কে লেখছে? যাদের ঝিনুক টুকাইতে অনেক ভালো লাগে আরবির মতো, তারা এই ঝিনুক বিচে চলে আসবেন, অভাব নাই। দেখেন পুরা মানে বীজ ভরাই হচ্ছে কি আপনার ঝিনুক। হ্যাঁ, আর এরা গোসল করার সময় গোসল করা বাদ দিয়ে সমুদ্রে ঝিনুক টুকাইছে। ঢেউয়ের অপেক্ষায় ছিল কখন ঢেউ দুইটা ঝিনুক দিয়ে যাবে। আর এখানে ভাই 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 একটু দাঁড়ান, ও এটা ভেঙে গেছে, অনেক বড় একটা ছিল, জান জান ভেঙে গেছে জান। এখানে অনেক বড় একটা ঝিনুক ছিল, সামনে মনে হয় আরো ঝিনুক আছে, সামনে যাই আমরা। ওনারা হচ্ছে ওই পারে যাচ্ছে। এইটা হচ্ছে আপনার সুন্দরবনের একাংশ। এই যে দেখেন ওনারা যাবে। হ্যাঁ, সুন্দরবন যাচ্ছে। হ্যাঁ, ওই যাচ্ছে।